এবার ভিন্ন আবহে এসেছে বঙ্গবন্ধুর শাহাদাত বার্ষিকী। নেই তেমন কর্মসূচি বা আয়োজন। 15ই আগস্টকে কেন্দ্র করে কোনো গোষ্ঠী, দল বা পক্ষ যেন কোনো অরাজক পরিস্থিতি তৈরি করতে না পারে, সেজন্য রাজধানীতে সতর্ক অবস্থানে রয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা। সেই সাথে আন্দোলনের সময় হত্যাকাণ্ডে জড়িতদের বিচারের দাবি জানান তারা। 15ই আগস্ট জাতীয় শোক দিবস পালনের ঘোষণা দেয় আওয়ামী লীগ। এই ঘোষণাকে কেন্দ্র করে ধানমন্ডি 32 নম্বর সড়কসহ বিভিন্ন জায়গায় সম্ভাব্য বিশৃঙ্খলা ঠেকাতে রাজপথে অবস্থান নেয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। তাদের সাথে যোগ দেন বিভিন্ন দলের নেতাকর্মীরা। যে কোনো ধরনের নাশকতা প্রতিহত করার প্রত্যয় জানান তারা। আমরা 16টি বছর আমরা কোনো কথা বলতে পারি নাই। আমরা 16টি বছর আমরা দুঃশাসনের অতল গর্বে আমরা নিমজ্জিত ছিলাম এবং দেশটা একটা যে স্বাভাবিক অবস্থায় ফিরে আসতেছে সেইটা নষ্ট করার জন্য আজকের দিনটাকে তারা বাছাই করে নিয়েছিল। কোনো দলের কোনো নেতাকর্মী জন্মদিবস এবং সুখ দিবস উপলক্ষে নৈরাজ্য না সৃষ্টি করতে পারে। সকাল সকাল আসছিল, তাদেরকে আমরা ধরছি, এখন চেক করার পর তাদের ওই ব্যাগের ভিতরে আমরা পিস্তল অস্ত্র সহ ধরা পড়ছে। সেই সাথে দেশে সাম্প্রতিক নৈরাজ্য ও হত্যার জন্য শেখ হাসিনা সহ আওয়ামী লীগ নেতাকর্মীদের দায়ী করে বিচারের দাবি জানান তারা। এই জাতি শান্তি চায়, এখানে আওয়ামী লীগ বিএনপি বলে কোনো কথা নাই। আওয়ামী লীগ বিএনপির লেজুর বৃত্তি করার জন্য আমরা কেউ আসি নাই। একটা সভ্য জাতির মধ্যে একটা ছাত্রদের সাথে এরকম আচরণ কোনো পৃথিবীর কোনো দেশে হয় নাই, যেটা শেখ হাসিনা করেছে। রাজধানীর শাহবাগ থেকে একটি মিছিল ঢাকা বিশ্ববিদ্যালয় প্রদক্ষিণ করে। গানে গানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহতদের স্মরণ ও হত্যার বিচার দাবি করা হয়। আমরা এই সাম্যের বাংলাদেশে আমরা চাই ওই খুনি হাসিনারও এমন একটি বিচার হোক যেটি এক পেশে না, পুরো বাংলাদেশ, পুরো পৃথিবীর মানুষ ন্যায্যতার ভিত্তিতে তার বিচার করুক। সে খুনি হাসিনা, তারপর ওই খুনির জন্য আমরা ন্যায্যতার কথা বলছি বলে আমরা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের কথা বলেছি। 15ই আগস্ট ঘিরে যাতে কেউ নাশকতা করতে না পারে সেজন্য কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান নেয় ছাত্রদল। হিমেল মাহবুব, ডিবিসি নিউজ, ঢাকা।